আমরা যারা এই বিদ্যাগুলো শিখব, বিদ্যাগুলোর মাধ্যমে আমরা নিজের নিরাপত্তা, নিজের ফ্যামিলির নিরাপত্তা এবং যে সমস্ত রোগী হয়রানির শিকার, জাদু করে বারবার ক্ষতি করে, জাদু করে হয়রানি করে, তাদেরকে আমরা সাপোর্ট দিব। তাদেরকে বিদ্যাগুলো আমরা শেয়ার করতে পারি, তাদেরকে বিদ্যাগুলো আমরা শিক্ষা দিতে পারি। কিন্তু আমরা যা কিছু করি না কেন, বিদ্যাগুলো অপব্যবহার করব না, অহেতুক কারো ক্ষতি করব না। ছোটোখাটো বিষয় নিয়ে কি অনেকে আছে চালান দিয়ে দেয়, জিন চালান দিয়ে দেয়, পরে মোয়াক্কেল চালান করে দেয়। আমরা এই ধরনের কাজ করতে যাব না। জিন চালান করাটা একেবারেই, এই কাজটা কি একেবারেই না করা ভালো। যারা আমরা করি রাগের বশতা, অনেকে আছে রাগের বশতায় কি এই কাজগুলো করি, আমরা এগুলা করতে যাব না। আমার ক্ষমতা আছে বিদায় কি আমি যেটা মন চাই এটা করব না, এটা হবে না। আমার ক্ষমতা আছে বিদায় আমি একটা অন্যায় কাজ করব, আমি ক্ষমতার অপব্যবহার করব, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এখানে যে বিদ্যাগুলা আছে, এই বিদ্যাগুলা খুব কম লোক আছে যারা জানে। তদবির লাইনে, তদবির জগতে খুব কম লোক পাইবেন যারা কি এই বিদ্যাগুলা জানে। তো নতুন নতুন আপডেট কিছু শেখানো, এটাই হচ্ছে আমার ক্লাসের রোলস, যে নতুন কিছু শেখানো হবে। তো আপনারা যারা এই বিদ্যাগুলো শিখবেন, আশা করি সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন, কারণ না জায়েজ কাজে ব্যবহার করুন। বর্তমানে অবস্থা বেশি ভালো না। কবিরাজ ঘরে ঘরে কবিরাজ, আর কবিরাজরা এরকম কিছু করতেছে যা সম্পূর্ণ শিরক। আমরা যেভাবে জিনের মাধ্যমে হাজিরা করি, জিন দিয়া তোলারাশি শরীরে হাজির করে অথবা চোখের সামনে হাজির করে হাজিরা করি, এরকম কিছু গুপ্ত বিষয় আছে যে বিষয়গুলো জিজ্ঞেস করলে কোনোভাবে বলতেই পারবে না। তারে নাম ঠিকানা দেওয়া হয়েছে দেশের বাইরে হাজিরা করার জন্য, অথবা কি দেশের ভিতরে রোগী হাজিরা করার জন্য। হাজিরা শেষ হয়েছে, আপনি আবার নাম ঠিকানা জিজ্ঞেস করবেন, কোনোভাবেই বলতে পারবেন না, কোনোভাবেই বলতে পারবেন না। নাম এবং কি ঠিকানা জিজ্ঞেস করবেন, কোনোভাবেই বলতে পারবেন না। তো হাজিরা করতে গেলে এরকম কিছু স্পেশাল নিয়মকানুন আছে। যারা এটা প্রফেশনাল, এটা যাদের কি পেশা হিসেবে যে নিচ্ছে, সেই ক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে যে সমস্ত শিক্ষিত জিন্নাত আছে, যারা কি পড়াশোনা জানে, তাদের মাধ্যমে হাজিরা করা এবং একটু সময় নেওয়া হাজিরা করা। হাজিরা করার সময় অবশ্যই আপনি যেভাবে খাতায় লিপিবদ্ধ করে রাখছেন নাম ঠিকানা, জিনদেরকেও বলতে হবে কি খাতায় উঠায় নেওয়ার জন্য। তাদের কি ডায়েরি থাকতে হবে, যে ডায়েরিতে নাম ঠিকানা উঠায় নেবে। কারণ একটা কাজ 3 দিন, 7 দিন, 10-12 দিন, 14 দিন, 21 দিন, কোনো কাজ এরকমও আছে যে 41 দিন সময় লাগে হইতে। তো এই কাজের যে আপনি একবার নাম ঠিকানা দিয়ে দিচ্ছেন, বারবার এই কাজটা দেখতে হবে। তা আপনার এখানে তাইকে বারবার ওই কাজটা দেখবে কিভাবে? একবার যে ওই এখানে গেছে, দ্বিতীয়বার তো আর যাইতে পারবে না, কারণ ওর কাছে তো ঠিকানা থাকবে না। কারণ হয়তো দিনের মধ্যে 8টা, 10টা, 15, 20টা কাজ করে। যদি ঠিকানা লিপিবদ্ধ করে রাখে তাহলে কি কাজে যাইতে পারবে। আপনি শুধু নামটা বলবেন, অমুক রোগী, সে সিরিয়াল অনুযায়ী ওই কাজটা খুঁজে বার করতে পারবে, বার করে ওখানে লোক পাঠাইতে পারবে যে সর্দার আছে। যে বললাম এই জন্য যারা তদবির লাইনে কাজ করতেছেন, আপনাদের জন্য সহজ হবে এবং কাজগুলো পরিপূর্ণ হবে। অনেক সময় দেখবেন যে ঠিকানা যদি স্মরণ না থাকে, তখন কি কাজটার ব্যবস্থা দেওয়া যায় না, তখন আবার ওয়েট করা লাগে রুগীরে যে আবার পুনরায় ঠিকানা পাঠান। কিন্তু আপনি যদি ঠিকানা লিপিবদ্ধ করে রাখেন, আপনার যখন মন চায় তখন আপনি তদবির করতে পারবেন। তদ্রূপ যে সমস্ত শিক্ষিত জিন্নাত আছে তাদেরকে বলবেন ডায়েরিতে নাম ঠিকানা লিপিবদ্ধ করার জন্য, এবং আপনারা যাচাই বাছাই করবেন যে সত্যি ডায়েরিতে নাম ঠিকানা লিপিবদ্ধ করছে কিনা।
কীভাবে করবেন, যখন একটা রোগীর নাম ঠিকানা দিবেন যে আপনি নাম ঠিকানা লিখছেন, হ্যাঁ লিখা হয়েছে, তাহলে রোগীটা দেখেন, তার হাজিরা করেন কী কী সমস্যা। যখন সমস্যা বিস্তারিত জানানোর পরে আরেকটা হাজিরা দিবেন। আরেকটা হাজিরাও যখন দেখলো তখন পূর্বের হাজিরার ঠিকানা জিজ্ঞেস করবেন যে আগের যে হাজিরাটা করছেন এই হাজিরার নাম ঠিকানাটা আপনি বলেন তো। যদি সে বলতে পারে তাহলে বুঝতে হবে যে সে নামটা কি লিপিবদ্ধ করে রাখছিল, লিখে রাখছিল। আর যদি বলতে না পারে তাহলে বুঝতে হবে সে নাম ঠিকানা লিখে রাখে নাই। অনেকেই বলে যে জিন দিয়ে কাজ করা জায়েজ নাই। এই কথাটা এই জন্যই বলে, যখন আমরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখি যে বেশিরভাগ জিনই মিথ্যা কথা বলে। যাদেরকে ধোঁকা দিতে পারে তাদেরকে ধোঁকাই দিয়ে যায়। অনেক জিন্নাত আছে যারা কি লোকেশনে যায় না। যেমন ধরেন একটা রোগী আছে দেশের বাইরে, ওখানে যাবেই না, না যেয়ে এই জায়গায় বসে থেকে সে হাজিরা করবে, তার মন মতো সে হাজিরা কইরা কি জানাইতে, পরবর্তীতে কি রোগীটা ছুটে যাবে। যখন হাজিরাটা সঠিক হবে না, হাজিরাটা মিলবে না, তখন রোগীটা ছুটে যাবে। এই জন্য তদবির লাইনে কাজ করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আপনার রোগী ছুটবে না এবং রোগী সম্পূর্ণরূপে সেবাটা পাবে। একটা রোগী সুস্থ হবে, তার যে কাজটা নেবেন কাজটা হবে। যদি খাতায় লিপিবদ্ধ থাকে যে কোনো সময় কি তারা কাজটা করতে পারবে, আপনার আর নাম ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর খাতায় লেখা না থাকে নাম ঠিকানা, তাহলে কি যখন আপনি নাম ঠিকানা দিচ্ছেন তখন শুধু কি তারা কাজটা করে দিচ্ছে। কারণ জিনরা তখন এই কাজ করে যখন কি হুকুম দেওয়া হয়, এরা হুকুমের গোলাম, হুকুম দিলে কাজ করে দেয়, হুকুম না দিলে কাজ করে না। তো আশা করি আপনারা এই বিষয়গুলো যারা তদবির লাইনে কাজ করেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, খেয়াল করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ ভালো হবে, হাজিরা সঠিক হবে, চিকিৎসা পরিপূর্ণ চিকিৎসা পাবে রোগীর ক্ষেত্রে একটা সুবিধা হবে। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখিয়া যারা তদবির লাইনে কাজ করতেছেন প্রত্যেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, রাখিয়া কাজ করবেন, ইনশাআল্লাহ হাজিরাও মিলবে, চিকিৎসা ভালো হবে। কথাগুলো বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ হুজুর।